এত নিকৃষ্ট জাতি পৃথিবীর বুকে আর নাই। কথা শুনতে খারাপ লাগবে। সবুজ পাসপোর্ট নিয়ে যান না কোথাও, কোনো ইজ্জত পান কিনে দেখেন। সুইজারল্যান্ডে জেলখানা নাই, আর আমাদের জেলখানায় জায়গা নাই। এবং বাসযোগ্য দেশ নরওয়ে, ফিনল্যান্ড। তো এভাবে হলো কেন? আমাদের বাংলাদেশের বড় বড় মসজিদে বাইতুল মুকাররম সহ জোতার বাক্স আছে, লাইনে লাইনে জোতার বাক্স আছে, পৃথিবীর কোনো দেশে নেই। যেখানে 90% মানুষ মুসলমান, স্বাভাবিকভাবেই এখানে ইসলামী আখলাকের প্রতিফলন ঘটবে, সেটাই তো হওয়ার কথা ছিল। কিন্তু আমাদের প্রধান আলোচক আজকে বলে গেলেন আমরা দুনিয়া একটা অপমানিত, অবহেলিত, উপেক্ষিত জাতি, এবং তিনি যথার্থই বলেছেন। অতএব আসুন আমরা অন্তরকে বড় করি। আমরা দোষ দেখব না, আমরা মানুষের গুণ দেখব। যে দেশের মাটিতে শহীদের রক্ত পড়ে, যে দেশের কবরস্থানে শহীদ শুয়ে থাকে, ওই দেশে সিরাতের আদর্শে রাষ্ট্র প্রতিষ্ঠা সময়ের ব্যাপার মাত্র। আফম খালেদ হুসাইন সাহেব বলে গেলেন যে তিনি আস্থাশীল, এই সমাজ বদলাবে। আমিও তার সাথে একাত্মতা ঘোষণা করে বলছি, আমরা গভীরভাবে আস্থাশীল, এ সমাজ বদলাবে ইনশাআল্লাহ। এখন আমাকে নিয়ে না আমাকে বাদ দিয়ে, সেটা হচ্ছে প্রশ্ন। যদি এই পরিবর্তনের অংশীদার আমরা সবাই হতে পারি, আমরা সৌভাগ্যবান। আর যদি কেউ না হতে পারি, আমি দুর্ভাগ্যবান। কিন্তু সমাজ বদলাবে ইনশাআল্লাহ তাআলা। মুসলমানের কামড়া কামড়ি, একজন আরেকজনের প্রতি অশোভন বক্তব্য, এতে করে উই আর থ্রোয়িং মাড টু ইচ আদার। এতে পানি গোলা হয়ে যাচ্ছে। পানি গোলা হলে শত্রুদের পক্ষে গোলা পানিতে মাছ শিকার করা সহজ। টু ক্যাচ দি ফিশ ইন ট্রাবল ওয়াটার ইট উইল বি ইজি। অতএব আমরা ঐক্যের পক্ষে, ওয়াহাদাতে উম্মতের পক্ষে, বিভাজনের আমরা বিরুদ্ধে। আসুন আমরা কাছে আসি। এ পর্যায়ে আজকের এই গুরুত্বপূর্ণ জাতীয় সেমিনারের প্রধান আলোচকের বক্তব্য নিয়ে আসছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক ধর্ম উপদেষ্টা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামিক স্কলার, শিক্ষাবিদ প্রফেসর ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। মঞ্চে আসছেন প্রফেসর ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। জাতীয় সিরাত উদযাপন কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই মনজ্ঞ সেমিনারের মহতরম সভাপতি, মহান জাতীয় সংসদের মাননীয় বিরোধী দলীয় নেতা, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, বিজ্ঞ নিবন্ধকার, সুধীমণ্ডল, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি যে আজকের এই বর্ণাঢ্য অনুষ্ঠানে হাজির হতে পারলাম, আলহামদুলিল্লাহ। প্রফেসর ডক্টর আকম আব্দুল কাদের এবং আমি সমসাময়িক। আজ থেকে 43 বছর আগে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলের 107 নম্বরে থাকতাম। আমি উপদেষ্টা হওয়ার পরে যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গেছি, ভাইস চ্যান্সেলর মহোদয়কে বলেছি যে আপনি প্রভোস্টকে বলেন আমি 107 নম্বর রুমে একটু দেখতে যাব। 43 বছর পরে গেছি। এই পাশে থাকতেন ডক্টর আকম আব্দুল কাদের, এই পাশে থাকতাম আমি। ডক্টর আব্দুল কাদের সাহেব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছেন, আমি বাংলাদেশ সরকারের উপদেষ্টা হয়েছি। এবং ওই রুমে যে দুজন থাকতো তাদেরকেও বলেছি যে তোমরা তৈরি হও, আমাদের মতো তোমাদেরকেও সামনে অগ্রসর হতে হবে। এবং প্রফেসর আব্দুল কাদের সাহেব অত্যন্ত মেধাবী, ভার্সাটাইল জিনিয়াস, সারাদিন পড়াশোনা করতেন। আমি তো অনেক সময় ঘুমাতাম। আমি এক সময় আব্দুল কাদের ভাইকে বলি আপনার কি পরীক্ষা? বললো না, পরীক্ষা না। এবং বিজ্ঞ নিবন্ধকার, কলামিস্ট, লেখক হিসাবে তার তুলনা নাই। একসাথে আমরা বিমানে এসেছি চট্টগ্রাম থেকে। আমি বিমানের উপরেই 17 পৃষ্ঠার নিবন্ধ আমি পাঠ করে ফেলেছি। অনেক কথা তিনি লিখেছেন। একটা নিবন্ধের ভিতরে সব কথাও আবার আনা যায় না। 17 পৃষ্ঠার ভিতরে তিনি রাষ্ট্র সংস্কার, আধুনিক রাষ্ট্রের ধারণা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার সনদ, এগুলো সব বিস্তারে আলোচনা করেছেন।
আমি থিসিস করেছি, ডক্টরাল থিসিস করেছি সিরতের উপরে। 47 ক্লজেস অফ মদিনা চার্টার, এটা ইবনে হিশামের কিতাবে আছে, আর সিরাতুন নববিয়া। কিন্তু প্রফেসর আব্দুল কাদের সাহেব 53টা ধারা এনেছেন। তাহলে তার অধ্যয়ন, তার গবেষণা মাচ মোর অ্যাডভান্স প্রফেসর আব্দুল কাদের সাহেবের। আমরা দোয়া করি আল্লাহ তাআলা ওনাকে হায়াতে তৈয়বা দান করুন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা সনদের মাধ্যমে যে রাষ্ট্রের, এটা কল্যাণ রাষ্ট্র বেসড অন সভরেন্টি অফ আল্লাহ তাআলা করেছেন, এটা বাস্তব। প্লেটো তার রিপাবলিকে আইডিয়াল স্টেটের কথা বলেছেন, ফিলোসফার কিংয়ের কথা বলেছেন, কিন্তু প্রতিষ্ঠা করে দেখাতে পারেন নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was the first man in the history of the world. He established Medina state based on the Holy Quran and the Sunnah. এটা থিওরি মার্জড উইথ প্র্যাকটিস, কথার সাথে কাজের মিল আল্লাহ রাসূল করে দেখিয়েছেন। এবং আমরা যত বেশি সিরতের আলোচনা করব, এই যে প্রতিযোগিতা 50,000, 40,000, 30,000, 10,000 করে দিচ্ছেন, এতে প্রতিযোগীরা উৎসাহিত হবে। আমি আপনাদের আহ্বান জানাবো, সিরতের এই আদর্শ, রাসূলুল্লাহর রাষ্ট্র সংস্কারের ধারণা, হজরতের মদিনার 10 বছরের জিন্দেগি, মক্কার 13 বছরের জিন্দেগি আমরা জনগণের কাছে পৌঁছাই। আমাদের হৃদয় আলোকিত হবে, আমাদের অন্তরের কালিমা সংকীর্ণতা বিদূরিত হয়ে যাবে সিরতের আলোচনার মাধ্যমে। ইউরোপে একটা গবেষণা হয়েছে, রসুলের আদর্শ পৃথিবীর কোন কোন দেশে বেশি আচরিত হয়, পালন করে কোন দেশে। 30-এর ভিতরে মুসলমানের কোনো দেশ নাই, কোনো দেশ নাই। সৌদি আরবের নাম তো অনেক নিচে, অনেক নিচে। আমাদের দেশে পৃথিবীতে মানুষ আছে কত? 850 কোটি। দেশ আছে কত? 200। আমরা আছি কত? 18-19 কোটি। এত নিকৃষ্ট জাতি পৃথিবীর বুকে আর নাই। কথা শুনতে খারাপ লাগবে। সবুজ পাসপোর্ট নিয়ে যান না কোথাও, কোনো ইজ্জত পান কিনে দেখেন। আমরা যখন ক্ষমতায় ছিলাম আমাদের তো লাল পাসপোর্ট ছিল, কূটনৈতিক পাসপোর্ট। সৌদি আরবে গেলেও আমরা নর্মাল দিয়ে বের হতাম না, আমাদের জন্য ভিআইপি কাউন্টার। পৃথিবীর বহু দেশে গেলে ভিসা লাগে না। সবুজটা নিয়েও গেছি তো, এখন তো সবুজ নিছি, আগেও সবুজ ছিল, মাঝখানে লাল হয়েছে। কোনো দেশে ইজ্জত নাই, কোনো দেশে। মার্কিন যুক্তরাষ্ট্র, আপনি তুরস্কে যান, তুরস্কে 3বার দাওয়াত পেয়ে যেতে পারি নাই। ভিসার জন্য দিলে 21 দিন কর্মঘণ্টা লাগবে, কর্মদিন লাগবে, এগুলো করতে করতে সেমিনার চলে যায়। আর আমার ছেলে আমেরিকা ইউনিভার্সিটিতে পড়ে, তার মার্কিন ভিসা আছে, সে ইস্তাম্বুলে যাবে, 4 দিন থাকবে। অনলাইনে আবেদন করার 1 মিনিটের ভিতরে রিপোর্ট আসলো, ইউর ভিসা হ্যাজ বিন ইস্যুড। মালয়েশিয়া গেছি, আমার বন্ধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর মাহমুদুল হাসান আজহারি ওখানে থাকেন, উনি আসছেন। আমারই নিয়ে গেল সিপিয়াগুলির ভিতরে, আমি বাংলাদেশি, আমার পাসপোর্ট সবুজ। আর ডক্টর মাহমুদুল্লাহ আজহারিকে স্টাম্প মেরে সম্মানজনক বিদায় দিয়ে দিল। আমার ওখানে নিয়ে বলে যে কেন আসছেন, কতদিন থাকবেন, কি করবেন। কত করে বুঝালাম আমি এখানে আসছি, আমার ওয়াইফ নিয়ে আসছি তোমাদের দেশ দেখার জন্য। তারপরে সারি দিল 1 ঘন্টা পরে। পৃথিবীর কোনো দেশে এই দিন ওমরা করে আসলাম, চেয়েছিলাম একটা মিশর যাব। আমি ইউনিভার্সিটিতে কলেজে বহুদিন অ্যানশিয়েন্ট হিস্ট্রি অফ দি ইজিপ্ট এই সাবজেক্টের উপর শিক্ষকতা বক্তব্য রেখেছি, পাঠদান করেছি। একটু মিশর দেখব, ট্রানজিট করা যায়, ঢাকা, কায়রো, জেদ্দা। এখন এটা আমি যাওয়ার কয়েকদিন আগে বন্ধ করে দিয়েছি। বললো যে তোমরা মিশরে যাই, লিবিয়া হয়ে ভূমধ্যসাগর পার হয়ে ইতালি যাও। কি কারবার! আসুন না, চরিত্র ভালো করে ফেলি, আমরা ভালো হয়ে যাব। সিরতের আদর্শই আমাদেরকে ভালো করতে পারবে। উত্তর ইউরোপ, নরওয়ে, ফিনল্যান্ড, ডেনমার্ক জেলখানা নাই, সুইজারল্যান্ডে জেলখানা নাই, আর আমাদের জেলখানায় জায়গা নাই। এবং বাসযোগ্য দেশ
নরওয়ে, ফিনল্যান্ড। তো এভাবে হলো কেন? আমাদের বাংলাদেশের বড় বড় মসজিদে বাইতুল মুকাররম সহ জোতার বাক্স আছে, লাইনে লাইনে জোতার বাক্স আছে, পৃথিবীর কোনো দেশে নাই। পৃথিবীর কোনো দেশে না। আমি বিভিন্ন মাহফিলে যাইছি, আগে জোতা হেফাজত করি। কি কি জাতি আমরা! আমার তো কেমন লাগে, আমরা কি! তারপরে মুসলমানের কামড়া কামড়ি, একজন আরেকজনের প্রতি অশোভন বক্তব্য। এতে করে উই আর থ্রোয়িং মাড টু ইচ আদার। এতে পানি গোলা হয়ে যাচ্ছে। পানি গোলা হলে শত্রুদের পক্ষে গোলা পানিতে মাছ শিকার করা সহজ। টু ক্যাচ দি ফিশ ইন ট্রাবল ওয়াটার ইট উইল বি ইজি। অতএব আমরা ঐক্যের পক্ষে, ওয়াহাদাতে উম্মতের পক্ষে, বিভাজনের আমরা বিরুদ্ধে। আসুন আমরা কাছে আসি। আমাদের অন্তরটা ছোট। জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের একটা অটোবায়োগ্রাফি আছে, দি মেমোরিজ অফ বাবর নামা। ওখানে লেখা আছে, তিনি বলছেন, দি হার্ট অফ দি পিপল অফ ইন্ডিয়া ইজ চিকেন হার্টেড। ভারতের মানুষদের অন্তর ছোট, মুরগির বাচ্চার মতো ছোট। দে হ্যাভ নো রুম ইন দেয়ার হার্ট টু অ্যাকোমোডেট আদার্স। অন্যজনকে বুকে নেওয়ার মতো এই শক্তি, এই প্রশস্ততা তাদের বুকে নাই। তারা জুদা হতে চায়। এক পরিবারে ভাই বেরাদর মিলে এক হাঁড়িতে রান্না করে খেলে কি অনাবিল আনন্দ পাওয়া যায় ভারতের জনগণ জানে না। ফুলের প্রতি তাদের আকর্ষণ নাই। 16 শতাব্দীতে লিখছি যেটা, 16 শতাব্দীতে। অতএব আসুন আমরা অন্তরকে বড় করি। আমরা দোষ দেখব না, আমরা মানুষের গুণ দেখব। যে দেশের মাটিতে শহীদের রক্ত পড়ে, যে দেশের কবরস্থানে শহীদ শুয়ে থাকে, ওই দেশে সিরাতের আদর্শে রাষ্ট্র প্রতিষ্ঠা সময়ের ব্যাপার মাত্র। আমরা আশাবাদী। আমি যখনই দিল্লি যাই, যতবার গেছি, আমার নানা কারণে গেছি, আমি শাহ ওলিউল্লাহ দেহলভির কবর জিয়ারত করি। ওখানে মোহাম্মদ মিয়া সাহেব নামে একজন স্কলারের কবর আছে। ওনার কবরের উপর লেখা আছে যে দুনিয়াতে কোনো ফিতনা আসলে তুই ইশারে সে বতা দে দি হে তুরবত মেরি। আমার মাটি আমারে বলে, কবরের মাটি বলে দুনিয়ার উপর ফিতনা এসেছে। আমরা বুড়ো হয়ে গেছি, বেশি দিন দুনিয়াতে আর থাকবো না, সময় একেবারে গনিয়ে আসছে, নানা জটিলতায় আক্রান্ত। আমি আশাবাদী, আমরা দেখে যেতে না পারলেও এমন একদিন আসবে বাংলাদেশের সিরাতের আদর্শে একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। আমরা তার লক্ষণ দেখতে পাচ্ছি। লোক তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ, আগামী দিনে আরও লোক তৈরি করতে হবে। এবং সম্মানিত হাজরিন, তুরস্কে একজন প্রধানমন্ত্রী ছিলেন, আপনাদের জানা আছে, নাজমুদ্দিন আরবাকান। 1 বছর তিনি ক্ষমতায় ছিলেন। তিনি বলছেন, ইফ প্রেয়ার্স অ্যান্ড ফাস্টিং অ্যালোন ওয়ার দি অনলি মিনস অফ অ্যাটেনিং আল্লাহস প্লেজার, হোয়াই হজরত আবু আইয়ুব আনসারী লেফট মদিনা অ্যান্ড হিজ গ্রেভ ওয়াজ ইন দ্য টার্কি। কি কথা বলেছেন! আমি নিজ ইতিহাসের ছাত্র, তার কথা শুনে তো আমার অন্তরে জ্বালা তৈরি হয়েছে, শ্বাস তৈরি হয়েছে। নামাজ রোজা আমরা পড়বো, এগুলো ফারাইজুল্লাহ। হজরত আবু আইয়ুব আনসারীর বাড়িতে মদিনা, তো রাসূলুল্লাহর মেজবান। তিনি কেন তো ইস্তাম্বুলে, তার খবর কেন ইস্তাম্বুলে? ইবাদাত, এই মুরব্বাজা যেগুলো আমরা করে থাকি, এগুলো তো আমরা করবোই। এগুলো ফারায়েজ, ওয়াজিবাত, মুস্তাহাব্বাত, নওয়াফিল, এগুলো করবোই। কিন্তু আল্লাহকে রাজি করার জন্য আরও অনেক পথ আছে। কেন তিনি মদিনা ছাড়লেন? 1 রাকাত নামাজ পড়লে 50 ওয়াক্ত নামাজের সওয়াব। হোয়াই হি লেফট মদিনা? হাদিস, হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু জাইশিন মিন উম্মতি ইয়াগজুনা মদিনাতা কাইসার মাগফুরুল লাহুম। কুস্তুনতুনিয়া মানে কনস্টান্টিনোপল, বর্তমান ইস্তাম্বুল। ইট ওয়াজ দি ক্যাপিটাল অফ বাইজেন্টাইন এম্পায়ার। ওখান থেকে সমস্ত ষড়যন্ত্র চালু হতো। আপনি উগ্র বাক্যে
পাশে রেখে শান্তিতে ঘুমাতে পারবেন না। হয়তো বাঘকে বধ করে দিতে হবে, না হলে আপনার সেফটির জন্য একেবারে আয়রন ফেন্সিং তৈরি করতে হবে। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে প্রথম দল যারা কুস্তুনতিনিয়া, মদিনাতুল কায়সার মানে কনস্টান্টাইনের দেশ, কায়সারের দেশ, যুদ্ধ করবে, আল্লাহ তাদের মাফ করে দিবেন। এই জন্য তিনি ইস্তাম্বুল গেছেন। বুখারী শরীফের হাদিস, এখানে তো অনেক মুহাদ্দিসিনরা আছেন, আপনারা আছেন সামনে। উম্মে হারাম ঘরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। হযরত বললেন, আবু আল জাইশিন মিন বাহার ফিল বাহার কত আউজাবু। উম্মে হারাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আনা ফিহিম। হযরত বলেন, আনতে ফিহিম। তো তারা মদিনা সারি কনস্টান্টিনোপল গেছে। আমি এবং আপনি, আমরা এবং আপনারা, আনতুম ফি রাবাতিন দায়েম, আমরা যুদ্ধের ময়দানে আছি। আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমি ইতিহাসের ছাত্র হিসেবে যখন দেখি এক দল আরেক দলের বিরুদ্ধে, এক মুসলমান আরেক মুসলমান বিরুদ্ধে, আলেম আরেক আলেমের বিরুদ্ধে খুব বিশ্রী ভাষায়, অশালীন ভাষায়, গায়রে মুহাজ্জাব ভাষায় আক্রমণ করে, আমার মনে হয়, আমার তখন ধারণা হয় তৃতীয় কোনো শক্তি এখানে খেলতে নেমেছে কিনা। আমাদেরকে সতর্ক থাকতে হবে। ইনশাআল্লাহ আজিজ, সফলতা আসবেই আসবেই আসবেই। এবং সিরতের আরেকটা আলোকিত দিক, ইন্নাল কুওয়াতা আর রামিউ, দূর থেকে মারা, দূর থেকে নিক্ষেপ করা, থ্রোয়িং টু দি রিমোটেস্ট কর্নার। হযরত বলেন, আল্লাহ মান আলিমার রামিয়া সুম্মা নাসিয়া ফালাইসা মিন্না, দূর থেকে মারার টেকনোলজি সে ভুলে গেল, সে আমার উম্মত নয়। আজকে ইরান দূর থেকে মারার প্রযুক্তি হাতে নিয়েছে, ব্যালিস্টিক ড্রোন হাতে নিয়েছে, অনেক দূর থেকে মারে, নির্ধারিত টার্গেটে পৌঁছে। মুসলিম উম্মাকে সিরতের আদর্শে এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ড্রোন ক্ষেপণাস্ত্র, মিসাইল ক্ষেপণাস্ত্রের প্রযুক্তি তার হাতে নিতে হবে। আমি মক্কা প্রতিরক্ষা চুক্তির উপর নয়া দিগন্তে একটা উপসম্পাদকীয় লিখেছি। 3 দেশ এক হয়েছে, সৌদি আরব, তুরস্ক, পাকিস্তান। সৌদি আরবের অর্থ আছে, সৌদি আরব সামরিক ক্ষেত্রে যে টাকা ব্যয় করে, রাশিয়া, আমেরিকা, ইসরায়েলের পরে সৌদি আরবের স্থান। তো তার টাকা আছে, অর্থ আছে, পুঁজি আছে। তুরস্কের ড্রোন আছে, আধুনিক প্রযুক্তি আছে। তুরস্কের, পাকিস্তানের পারমাণবিক বোমা আছে। এখন মিশরও যদি যোগ হয়, তাহলে তো একটা থার্ড পাওয়ার তৈরি হয়ে যাবে। এবং আরব দেশকে পাশ্চাত্য যে প্রতিরক্ষা সুরক্ষা দিতে পারে নাই, মক্কা চুক্তি তার প্রমাণ। অতএব আমরা আশাবাদী হব, আমরা বিলকুল হতাশ হব না। আল্লামা ইকবাল বলেন, না উম্মিদ ন হো ইকবাল, আপনি কিস্তে বয়রা আছে, যারা নুম হে তুই বেটি বড়ে যারা খাইছে হে সাখি। আমার যে বাগান আছে, আমার যে বিটা আছে, ওখানে আগাছা জন্মেছে। আমি আগাছা জন্মানোর কারণে আমি হতাশ হলে চলবে না। আগাছা আমার কাটতে হবে, মাটি চাষ দিতে হবে, পানি ডালতে হবে, ঘাম দিতে হবে, প্রয়োজনে বুকের তাজা রক্ত দিতে হবে। এই মাটি যদি ভিজে তো বড়ে যারা খাইছে হে সাকি, তাহলে সোনার ফসল পড়বে আমাদের পিঠায়। আমাদের মাতৃভূমি বাংলাদেশে অনেক শহীদের রক্তে রঞ্জিত হয়েছে দেশ। অনেক কবরস্থানে শহীদ শুয়ে আছে এই 54 বছরের ইতিহাসে। জুলাই বিপ্লবেও অনেক শহীদ, আমি নিজে কবর জিয়ারত করেছি, বিভিন্ন জায়গায় গেছি, আহতদের দেখতে গেছি। অতএব এই দেশে মদিনার আদলে সংস্কার হবে, রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। তৈরি থাকুন। আল্লাহু ওয়ালিয়ুত তৌফিক ওয়াল মুওয়াফফিক ওয়াল মুঈন। সম্মানিত সুধী মণ্ডলী, সেই কাঙ্ক্ষিত মাহেন্দ্রক্ষণে আমরা চলে এসেছি। আমাদের আজকের এই জাতীয় সিরাত সেমিনারের সম্মানিত প্রধান অতিথি, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম সিপাহ সালার, বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির জামাত এবং মহান জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা মোহতারাম ডক্টর শফিকুর রহমান এমপি, মোহতারাম আমির জামাতকে আমাদের আজকের প্রধান অতিথির বক্তব্য রাখবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জাতীয় সিরাত উদযাপন কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই পবিত্র সেমিনার এবং রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান এর সম্মানিত সভাপতি, মঞ্চে বসা প্রধান আলোচক, অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় ধর্মীয় উপদেষ্টা, বিশিষ্ট ইসলামী স্কলার, শিক্ষাবিদ, সমাজসেবক জনাব ডক্টর আফম খালেদ হুসাইন, প্রবন্ধ উপস্থাপক, স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আরবি বিভাগের সম্মানিত অধ্যাপক, প্রথিত যশা শিক্ষাবিদ জনাব আকম আব্দুল কাদের, মঞ্চে বসা সম্মানিত অতিথিবৃন্দ, নেতৃবৃন্দ, সেমিনারে উপস্থিত সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, আমি কৃতজ্ঞতা আদায় করছি এই সেমিনারে আমাকে হাজির হওয়ার জন্য আহ্বান যারা জানিয়েছেন, সুযোগ করে দিয়েছেন তাদের তরে, এবং সর্বোপরি কৃতজ্ঞতা আদায় করছি মহান আল্লাহ তাআলার দরবারে যিনি আপনাদের সামনে আমাকে দাঁড়ানোর তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় সম্মানিত সুধীমণ্ডলী, বাংলাদেশ পৃথিবীর 8ম জনবহুল দেশ। বাংলাদেশের সভ্যতা, সংস্কৃতি, দিন এবং ধর্মের বিবেচনায় এদেশের 90% মানুষ হচ্ছেন মুসলমান। বাকি 10% মধ্যে রয়েছেন হিন্দু, বৌদ্ধ এবং খ্রিস্টান জনগোষ্ঠী। এই নিয়ে আমাদের প্রিয় বাংলাদেশ, যেখানে 90% মানুষ মুসলমান, স্বাভাবিকভাবেই এখানে ইসলামী আখলাকের প্রতিফলন ঘটবে, সেটাই তো হওয়ার কথা ছিল। কিন্তু আমাদের প্রধান আলোচক আজকে বলে গেলেন আমরা দুনিয়ায় একটা অপমানিত, অবহেলিত, উপেক্ষিত জাতি, এবং তিনি যথার্থই বলেছেন। বর্তমান বিশ্বে একটা জাতির সম্মানের মানদণ্ড হচ্ছে তার ট্রাভেলিং ডকুমেন্ট বা পাসপোর্ট। যে দেশের পাসপোর্ট যত বেশি শক্তিশালী, ধরে নেওয়া হয় সেই দেশের মানুষ ততটাই সভ্য এবং মানবিক। দুনিয়া এখন সবচেয়ে শক্তিশালী দেশ এই বিবেচনায় হচ্ছে আমাদের অতি নিকটের একটি দেশ, ছোট্ট একটি দেশ যেটা সিটি স্টেট, নগর রাষ্ট্র। আমাদের 1-1.5টা উপজেলার মতো যার আয়তন সিঙ্গাপুর। আর আমাদের তালিকা না বললেই ভালো, খুবই হতাশাজনক। এর কোনো সম্মান, উনি তো গ্রিন পাসপোর্টের কথা বলেছেন, আমি লাল পাসপোর্টের ক্ষেত্রেও তার ব্যতিক্রম দেখতে পাচ্ছি। আমি নিজেই ভুক্তভোগী। কার জন্য? নিশ্চয়ই আমাদের চারিত্রিক বৈশিষ্ট্যের জন্য। 55 বছরে দেশটি স্বাধীন হওয়ার পরে আস্তে আস্তে তো আগাবে, কিন্তু আমরা গিয়ে দাঁড়ালাম কোথায়? এই কিছুদিন আগেও এ দেশের যিনি দুর্দান্ত শাসক ছিলেন তিনি নিজে পালিয়ে গেলেন। তিনি নিজে পালাবার আগে পরিবারের সকল আত্মীয় স্বজনকে পালানোর সুযোগ করে দিলেন, এবং তিনি যখন পালিয়ে গেলেন এত দুর্ভাগা জাতি, জাতীয় মসজিদের খতিব পর্যন্ত পালিয়ে গেলেন। তার মন্ত্রিপরিষদের সদস্যরা খালে বিলে পালানোর চেষ্টা করলেন। দুনিয়ায় মানুষের আশ্রয়ের 2টি জায়গা, অসুস্থ হলে হাসপাতাল, নির্যাতিত হলে বিচার বিভাগ। সেই বিচার বিভাগের সর্বোচ্চ স্তর হচ্ছে আপিলেট ডিভিশন। সেই ডিভিশনের একজন বিচারপতি পালাতে গিয়ে কলাপাতার উপরে ঘুমালেন।
90% মুসলমানের দেশে অমানবিকভাবে আয়নাগর তৈরি করা হলো। জুলাই জাদুঘর, স্মৃতি জাদুঘর যারা দেখেছেন তারা তার ডামি রূপটা দেখতে পাবেন। বাস্তব রূপ ছিল তার চাইতেও কঠিন। কবরের সাইজের একটা ঘর, সেই ঘরের মধ্যে তার ঘুমানো, শোয়া, বসা, নামাজ আদায় করা, গোসল, খাওয়া, সব কিছু, পেশাব পায়খানা ওখানেই। এখান থেকে কাউকে বের হতে দেওয়া হতো না। এখানে তার দামি কিছু প্রেজেন্টেশন রাখা হয়েছে। আমি মনে করি যারা সচেতন নাগরিক তাদের প্রত্যেকের এই জাদুঘর ভিজিট করা উচিত। কিন্তু দুর্ভাগ্য, অন্তর্বর্তীকালীন সরকারের সময় জাতির দুঃখের ঘটনাগুলোকে এখানে তুলে ধরা হয়েছিল। বিশেষ একটি দেশকে, রাষ্ট্রকে খুশি করার জন্য তার অনেক উপাদান এখান থেকে গায়েব করে দেওয়া হয়েছে। এখানে 47 সাল বা 46 সাল থেকে শুরু করে অনেকগুলা রাজনৈতিক সাংস্কৃতিক পরিবর্তনের যারা পুরোদা ব্যক্তিত্ব ছিলেন তাদেরকে তুলে আনা হয়েছিল। এর অনেক কিছু এখন গায়েব করে ফেলা হয়েছে নির্বাচিত সরকারের হাতে যখন আসছে। অনেক নির্যাতিত মানুষ, তাদের স্মৃতিচিহ্ন ছবিগুলো ওখানে ছিল। একটি নির্দিষ্ট দলের লোকদের স্মৃতি রেখে বাকিগুলা গায়েব করে ফেলা হয়েছে। আপনারা সেই সময় ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি দেলার হোসেনের কথা জানেন, যে প্রায় 200 দিন যাকে রিমান্ডে নেওয়া হয়েছিল, তার উপর কি না অত্যাচার করা হয়েছে। আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার নাম নিয়ে আক্ষেপ করেছিলেন। তার একটা স্মৃতি ছিল, এটা গায়েব করে ফেলা হয়েছে। সীমান্তে ফেলানিকে অমানবিকভাবে ঝুলিয়ে হত্যা করা হয়েছিল, ওই স্মৃতিটা গায়েব করে ফেলা হয়েছে। এটি ভালো লক্ষণ নয়। ক্ষমতায় যারা আসে আইসেই বলে ইতিহাস বিকৃতি করা হয়েছে, কিন্তু এ পর্যন্ত বাংলাদেশের ইতিহাস বলে সবাই ইতিহাস বিকৃতির নায়ক ছিল। এই অপকর্ম থেকে কেউ বের হতে পারেনি। একটা মুসলমানের দেশে চিন্তা করা যায় যে মানুষকে ধরে নিয়ে গায়েব করা হবে বছরের পর বছর। তিনি নিজেও জানবেন না কোথায় আছেন, আপনজন জানবেন না তিনি বেঁচে আছেন কিনা। জেলে পুড়েছে, শেষ পর্যন্ত তাকে হত্যা করারও সিদ্ধান্ত নিয়েছে। দফায় দফায় তার উপর শারীরিক আক্রমণ হয়েছে। আল্লাহ তাআলার ইচ্ছায়, নির্দেশে, ব্যবস্থাপনায় শেষ পর্যন্ত তিনি আপন জন্মভূমি ত্যাগ করলেন চোখের পানি ফেলে ফেলে। হায় মক্কা, হায় কাবা, তোমার সন্তানেরা আমাকে থাকতে দিল না বলে বলেই তিনি মদিনায় প্রবেশ করেছিলেন। এই মজলুম মানুষটি আল্লাহ তাআলার সাহায্যে বিইজনিল্লাহ যখন মক্কায় ফিরে আসলেন, আল্লাহ তাআলা তাকে বিজয়ীর বেশে ফিরে আনলেন। তিনি বিজয়ী সমরনায়ক হিসাবে ফিরে আসলেন, যিনি আল্লাহর ইচ্ছায় তার শত্রুদের চোখে ধুলা দিয়ে, ফাঁকি দিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। এমনকি রাস্তায় বিশ্রাম নিতে গিয়ে গুহায় আশ্রয় নিতে হয়েছিল। আর সেই গুহার একেবারে তলা পর্যন্ত না হলেও মুখ পর্যন্ত পৌঁছে গেছিল তার খুনিরা, হত্যাকারীরা। তার সঙ্গী, সেই কঠিন সময়ের সঙ্গী, প্রিয় বন্ধু এবং পরবর্তী পর্যায়ে শ্বশুর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁপে উঠলেন, চোখ ছলছল করে উঠল। জিজ্ঞেস করলেন, কি হয়েছেন? তিনি বললেন, ভয় পাচ্ছি। কেন ভয় পাচ্ছ? শত্রুদের পা দেখা যাচ্ছে। হে আল্লাহ রসুল, আমি আমার জীবনের জন্য নয়, আল্লাহ নবীর জীবনের জন্য ভয় পাচ্ছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্ত, সৌম্য, দৃঢ় মানসিকতা নিয়ে মিষ্টি হেসে বললেন, আবু বকর, সেই দুই ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা যে দুইজনের সাথে স্বয়ং আল্লাহ আছেন? সেই ব্যক্তিটি যখন ফিরে আসলেন, ফিরে আসার পরে তিনি বললেন,
ও মক্কাবাসী, আজকে তোমরা মুহাম্মদের কাছে কি চাও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? বিচক্ষণ বুদ্ধিমান সর্দার ব্যক্তিটি দাঁড়িয়ে বললেন, আপনি আমাদের সম্মানিত ভাই এবং ভাতিজা, বলেই বসে গেলেন। কি চান এটা বলেননি, ইশারা কাফি। রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝে ফেললেন, আপন ভাইয়ের কাছে, আপন ভাতিজার কাছে একজন মানুষ বা মানব গোষ্ঠী যা চায়, আজকে মক্কাবাসী আমার কাছে তাই চায়। তার অন্তরে ভাবনার জোয়ার সৃষ্টি হলো, আমি আজ কি করব? এখানে তো আমি স্পষ্টভাবে দেখতে পাচ্ছি হযরতে সুমাইয়ার হত্যাকারীদেরকে। আমি তো দেখতে পাচ্ছি হযরতে খাব্বাবের উপরে যারা অত্যাচার করেছিল তাদের মুখ। আমি তো দেখতে পাচ্ছি আমার কলিজার টুকরা বেলালকে যারা টেনে হিঁচড়ে মক্কার অলিতে গলিতে তার রক্ত জড়িয়েছে, মাংস জড়িয়েছে, চর্বি গলিয়েছে, আমি তাদের মুখ দেখতে পাচ্ছি। অবস্থা আজকে আমি কি করব? হে আল্লাহ, তুমি সাহায্য করো। আলহামদুলিল্লাহ, কিছুক্ষণের মধ্যেই তার মুখ উজ্জ্বল হলো। তিনি বললেন, হে আমার প্রিয় সাহাবীরা, সঙ্গীরা, তোমরা মদিনার অলিতে গলিতে ছড়িয়ে পড়ো, জানিয়ে দাও মহান আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে মক্কাবাসীকে আজকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে। ইল্লা আশারা, 10 জন ছাড়া, তারা ছিল মানুষের, নিরীহ মানুষের খুনি বা হত্যাকারী। আরেকজনের খুন আমি মাফ করে দেওয়ার অধিকার রাখি না। এ হক একমাত্র যে নিহত হয়েছে তার আপনজনের। আল্লাহ রসুল বললেন, এই 10 জনের যারে যেখানে পাওয়া যাবে তাকে সেখানেই হত্যা করা হবে। এমনকি সে যদি কাবাগরের ভিতরে আশ্রয় নেয়, ওখান থেকে বের করে এনে তার আঙ্গিনায় হত্যা করা হবে। যদি কাবার গিলাপের পিছনে লুকিয়ে থাকে, ওখান থেকে বের করে এনে তাকে হত্যা করা হবে। কারণ হত্যার শাস্তি হচ্ছে একমাত্র হত্যা। না, 10 জনকে হত্যা করা হয়নি। অনেকে ভয়ে পালিয়ে গিয়েছিল। ইতিহাস থেকে জানা যায় সর্বমোট 3 জন বা 4 জন, তাদের উপর এই হদ কায়েম করা হয়েছিল। একজন দুর্দর্শ, যার নাম ঘোষণা করা হয়েছিল, তিনি ইয়েমেনে পালিয়ে গিয়েছিলেন। তার স্ত্রী ঈমান কবুল করেছিলেন। তিনি তার বাচ্চাদের নিয়ে হাজির হয়ে বললেন, হে আল্লাহ রসুল, আমি আপনার একটু দয়া প্রার্থনা করি। তিনি বললেন, মা বলো তো কি? বললেন যে বদরের যুদ্ধে আমার শ্বশুর আপনি এবং আপনার বাহিনীর হাতে নিঃশেষ হয়ে গেছে। ওমর ইবনে হিশাম, যাকে আমরা আবু জেহেল নামে চিনি, তার ছেলে ইকরামা, আমি তার স্ত্রী। এখন এই কচি বাচ্চা আর আমি, আমাদের কোনো অভিভাবক নেই। আমি আপনার কাছে আমার স্বামীর নিরাপত্তা কামনা করছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 10 জনের নাম ঘোষণা করেছিলেন, এর মধ্যে ইনি একজন, ইকরামা। আল্লাহ রসুল কিছু সময় নিয়ে বললেন, একজন মা হিসাবে তোমাকে সম্মান করলাম এবং তোমার অনুরোধও মঞ্জুর করলাম। ইকরামাকে ক্ষমা করে দেওয়া হলো। স্ত্রী গেলেন তাকে নিয়ে আসতে, বলে আমি যাব না। কেন যাব না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিরাপত্তা দিয়েছেন। তুমি পাগল? আমাকে পাইলে মুহাম্মদ রাখবে? টুকরা টুকরা করেছে। স্ত্রী তখন শক্ত হয়ে বলল, অসম্ভব, তোমরা মুহাম্মদের নামে অনেক কিছু বলেছ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু তোমরা বলতে পারোনি জীবনে কখনো তিনি মিথ্যা কথা বলেছেন। তোমরা বলতে পারোনি কারো সাথে ওয়াদা দিয়ে তার বরখেলাফ করেছেন। আমার নিজের কানে আমি তার সেই ওয়াদার কথা শুনেছি। তোমাকে আমার সাথে যেতেই হবে, আর যদি তুমি না যাও তাইলে তোমার আমার সম্পর্ক এখানে এসপার ওসপার। স্ত্রীর দৃঢ়তায় স্বামী ফিরে আসলেন। এসে তিনি ঈমানও কবুল করলেন, বায়াতও নিলেন। তার যোগ্যতাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূল্যায়ন করলেন।
কাতেবে ওহী হিসাবে তিনি নিযুক্ত হলেন। হাদিসের নির্ভরযোগ্য সাবি হওয়ার সৌভাগ্য অর্জন করলেন। যুদ্ধের ময়দানে অস্ত্র হাতে নিয়ে অংশগ্রহণ করলেন। যুদ্ধের ময়দানে সেনাপতি হিসাবে যুদ্ধের ঝান্ডা ধারণ করলেন, আর সেই অবস্থায় তিনি শাহাদত বরণ করলেন। ইসলাম মহত্বের ধর্ম, সমন্বয়ের ধর্ম, ইসলাম ঐক্যের ধর্ম। যারা ইসলামের বিরুদ্ধে প্রপাগান্ডা করে তারা মিথ্যা বলে। ইসলাম ছাড়া দুনিয়ায়, আধুনিক দুনিয়ায় কোনো আদর্শ মানুষকে শান্তি দিয়েছে এর কোনো প্রমাণ কেউ দিতে পারবে না। বরঞ্চ সর্বত্র দুর্বলের উপর সবলের অত্যাচার দিন দিন বেড়েই চলছে। এটাই দুনিয়ার বাস্তবতা। এই বিশ্বকে যদি শান্তির দিকে ফিরে আনতে হয় তাহলে ওই সংস্কারটা লাগবে, যেই সংস্কার আল্লাহ তাআলা তার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে মানব সভ্যতায় করেছিলেন। আমরা ওই সংস্কারের জন্য তৈরি হচ্ছি। আমাদের ঈমান দুর্বল হতে পারে, আমাদের প্রস্তুতির ঘাটতি থাকতে পারে, আমরা স্বয়ং দুর্বল হতে পারি, কিন্তু যার হাতে সমস্ত কুদরত কুওয়াত তিনি দুর্বল নন। ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির। আমরা সেই মহান কুদরতের উপর ভরসা রাখি, আমরা মুতাওয়াক্কিল। যেমন আফম খালেদ হুসাইন সাহেব বলে গেলেন যে তিনি আস্থাশীল, এই সমাজ বদলাবে। আমিও তার সাথে একাত্মতা ঘোষণা করে বলছি, আমরা গভীরভাবে আস্থাশীল, এ সমাজ বদলাবে ইনশাআল্লাহ। এখন আমাকে নিয়ে না আমাকে বাদ দিয়ে, সেটা হচ্ছে প্রশ্ন। যদি এই পরিবর্তনের অংশীদার আমরা সবাই হতে পারি, আমরা সৌভাগ্যবান। আর যদি কেউ না হতে পারি, আমি দুর্ভাগ্যবান। কিন্তু সমাজ বদলাবে ইনশাআল্লাহ তাআলা। আমরা সেই লক্ষণ চতুর্দিকে দেখতে পাচ্ছি, সারা বিশ্বে আমরা দেখতে পাচ্ছি। যখন দুর্বলরা আল্লাহর উপর ভরসা করে দাঁড়িয়ে গেছে, আল্লাহর সাহায্য অবধারিত তাদের জন্য হয়ে গেছে। আমরা সেই আল্লাহর উপর ভরসা রাখি। সেই পরিবর্তনের জন্যই আসুন সবাই মিলে আমরা সমবেতভাবে প্রস্তুতি নেই একটা মানবিক সমাজ গড়ার জন্য, যেই সমাজে প্রত্যেকটি মানুষের মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হবে, নারী পুরুষ নির্বিশেষে। মদিনার সনদের কথা আজকের আলোচনায় এসেছে। এর সাথে শোনায় সুহাগা হতো যদি বিদায় হজ্জের ভাষণের সারবস্তু এখানে সংযোজিত হতো। তবে যেহেতু সংস্কারের সাথে বিষয়টা রিলেট করে, এই জন্য সম্ভবত এটাকে হাইলাইট করা হয়েছে। যেখানে কালো আর দল, যেখানে আশরাফ আর আতরাফ, যেখানে আরব আর আজম, সব কিছুকে আল্লাহ রাসূল পায়ের তলায় ফেলে দিয়েছিলেন, সেই বিশ্বটাই আমরা দেখতে চাই। আল্লাহ তাআলা ওই বিশ্বটা আমাদেরকে দান করুন। এবং প্রিয় বাংলাদেশ, কোরআনের আলোকে আল্লাহ তাআলা রাঙিয়ে দিন, যেখানে দল মত জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষ শান্তি পাবে এবং নিশ্চিত নিরাপত্তা ভোগ করবে, যেখানে জাস্টিস সবার জন্যে এবং সমান হবে, কারো জন্য এটি আর কারো জন্য ওটি হবে না, সবার জন্য সমান হবে। সেই দেশটাই আল্লাহর দরবারে আমরা, মহান আল্লাহর দরবারে আরজ করছি, আল্লাহ যেন আমাদেরকে সেই দেশটাই দান করেন। আজকের এই সেমিনারকে আল্লাহ কবুল করুন। আয়োজনে কোনো ভুল হলে আল্লাহ ক্ষমা করুন। যা কিছু মাবুদের দরবারে পছন্দ হয়েছে আল্লাহ তা কবুল করুন, বরকতময় করুন। আমাদের প্রত্যেকটি নেক পদক্ষেপকে আল্লাহ তাআলা তার সাহায্যের হাত বাড়িয়ে শক্তিশালী করে দিন। আমরা কোনো ভুল করলে আল্লাহ আমাদের ইসলাহ করে দিন। এবং মঞ্জিলে মকসিদে পৌঁছার পথে যত বাধা আসবে, এককভাবে শুধু আল্লাহ তাআলার উপর ভরসা করে সেই বাধাগুলা মাড়িয়ে যাওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।